আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছেলের কাণ্ড দিয়ে শুরু করে যে গেছিলাম ভূমি অফিসে, দেখেন সেখানে যায় অফিসারের চেয়ারে বসে কি কাণ্ড করে, মানে কোথাও ভয় পায় না। এই যে আবার পড়তে বসলে দেখেন কি কাণ্ড করে, মানে একটু পড়তে চাইবো না। এইভাবে কি পড়ালেখা শেখানো যায়? আমার তো ব্রেন গরম হয়ে জায়গা। আমি তো বাচ্চাদের মানে তিন ছেলেকে পড়ালেখা আমি শিখাইছি, এত কি ব্রেনের সহ্য হয়? আরে বোন, ভাই বোনেরা, টাকা পয়সা ছাড়া জীবনে কোনো সময় আনন্দ পাইবেন না, ফুর্তি পাইবেন না। টাকাই হইলো সব। আপনার হাজার স্বপ্ন থাক, আপনি কি পারবেন ইচ্ছা করলে বাচ্চারে ভালো জায়গায় পড়ালেখা করাইতে, যে কয়টা মাস্টার রেখা পড়াইতে? কারণ টাকা নাই, তাহলে কিভাবে পড়াইবেন? টাকা লাগে, এই জন্য নিজের ব্রেন নষ্ট হয়ে যায়। এই যে আমার একটু আজকে নানানভাবে আর কি ভিডিও করছি, এই যে ডাল রান্না করছি, ভাত রান্না করছি, তো এই সেটাই আপনাদের কাছে বললাম। আসলে ডিম ভাজবো আর ডাল, সব দিনই তো আর মাংস হয় না, মাংস ফুরিয়ে গেছে, তো বেশিরভাগই খাওয়া হয়। সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করাই ভালো। যাই হোক, তো দেখতে থাকেন পুরো ভিডিও। আসলে জীবনের গল্প তো অনেকই আছে, যে জীবনের গল্প এটি বললে তো জীবনের গল্প শেষ হইতে হইতে মানে যে আমাদের হয়ে যাবে, এত জীবনের গল্প। দেখেন, একদিনের কথা শেয়ার করি, আমার শ্বশুরবাড়ির কথা। তো মানে যারে যে জুলুম পায় তারে আর কি বেশি জুলুম করতে থাকে, নরম পাইলে। এত কথা আসলে বলতে পারি না, তারপরে অনেক চাপা টাপা শিখে গেছি। শ্বশুরবাড়ি গেলে মেয়েরা, কোনো মেয়েই প্রথমে চাপা নাড়তে চায় না, সবাই একটু ভালো হইতে চায়, কিন্তু সবার পাড়ানি চেঙ্গানিতে তখন আর চাপা নাড়াইলে লাইরে কেউ থাকতে পারে না। এই যে আমি আবার একটু দুধ দিয়ে ভাত মাখছিলাম, তা আমার মতো এমনি কে খান, আসলে অনেক মজা লাগছিল। আমি দুধ সবসময় ঘন করে জাল দিয়ে খাই, তা নাহলে খাই না। তো পরে শেষে কী করলাম, আমি একদিন রান্না করতেছি, আমি দোতলায় থাকতাম শ্বশুরবাড়ি, আর তিনতলায় আমার জালে থাকতো। তো সে তো জাল তো খুব হিটলার বাস, মানে সবার কাছে ভালো থাকে। প্রথমে বুঝতাম না, এখন আর কি বুঝি। যাই হোক, দারোগা ছিল সে, তার জামাইয়ের অনেক টাকা, এই জন্য সে খুব পাওয়ার দেখাইতো, মানে ধরে মারতোই অ্যাকচুয়ালি। এই অবস্থা আমাকে অবশ্য মারে নাই, কিন্তু মারাইতো আর কি। ওই যে তল দিয়ে গাছ কাটে, উপর দিয়ে পানি ঢালে, এই অবস্থা আর কি। তো আমার ছোটো ননদটা ছিল জাহাবাজ, দার্জিলিং, ওখানে বসে বলতেছে আমি মাছ ভাজতেছি, উপরে থেকে আমারে বলতেছে কি বাগার দেয়, মানে মুখ খারাপ করে, ওইটা আমি বলতে পারবো না, থাকতে পারি না ওর বাগারের জ্বালায়। তো পরে আমারও রাগ হচ্ছে, কি আমি রান্না করতেছি, আমার রান্নার জ্বালায় থাকতে পারে না, এটা কোনো কথা হইলো? পরে শেষে আমি জব দিছি, করলো কি তাড়াতাড়ি ওরা দুই বোনে মিলে, মেজোটায় আর ছোটোটায় আমার হাজব্যান্ডকে ফোন দিল। আমার হাজব্যান্ড টু মেজো, ওরা বোনদের মধ্যে মেজো আর ছোটো, আমার হাজব্যান্ড ভাই বোনদের মধ্যে। ওই যে দেখেন, আবার একটু ওই যে আমার হাজব্যান্ড সপ্তাহে যা বাজার করে নিয়ে আসে, তাই আর কি এই যে আপনাদের মাঝে একটু আর কি দেখাইলাম কী কী আনে। তো ঢাকা থেকে নিয়ে আসে আসলে এগুলা, সামর্থ্যে যা থাকে তাই আর কি নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো করছে কি, ওই আমি একটু মিক্সার করে করে বলি, কেউ কিছু মনে করবেন না, আসলে ওভাবে গুছিয়ে বলা হয় না, গুছিয়ে ভিডিও করতে পারি না, যার কারণে এভাবে আসলে বলা। তো পরে করতেছে কি, আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে খবর দিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাজব্যান্ডকে বলবো না যে আমার বউ রান্না করে, তুই এডি বলস কেন যে বাগার যায়, এটা যায় সেটা যায়। তো পরে শেষে করলো কি, এই ছেলে কি করে ওইটাও একটু খেয়াল করেন, দেখেন, মানে সেটা আর কি ভিডিও করছি, ও কীভাবে পড়ালেখা করে, কত দুষ্টুমি করে। তো করছে কি, এই আমার হাজব্যান্ডের তো এইভাবে বলতেছে, আমার খুব খারাপ লাগলো। কি, তুমি আমার সাপোর্ট না দিয়ে বুইনেকে সাপোর্ট দিয়ে কথা কও। ওদের যদি কোনো স্বামীতে যদি বলে যে এই আমার বউ যেমন চাই তাই করবো, শ্বশুরবাড়ি আমার আমার জিনিস খাইবো করবো, এটি তোরা বলবি কেন? তোদের খাইতে মন চাইলে তোরা এসে চাবি, তখন বলবি, না দিলে পরে কি? ভাই বোনেরা, কথা কি ঠিক আছে? আমার এই কথাটা বলবি। হ্যাঁ, পরে শেষে তা না বলে করলো কি, উল্টা কথা বলে রেখে গেল। আমার খুব খারাপ লাগলো, তার জন্য রাগে দুঃখে আমি সেই মাছটা পর্যন্ত এক কামড় একটু মাছও খাইছিলাম না, জিদ করে, যে যা খামোই না, আমার হাজব্যান্ড যখন আমার সাপোর্ট করে না, তাহলে খামো কেন? পরে শেষে করলো কি, গেল গা,
আর ওই তো সমানে কইতেছে আমার ভাইয়ে বাজার করে আনে, তুই বইয়ে বইয়ে খাস, আমরা কি মনে থেকে আমরা কি মনে করস দেখি না। তাহলে চিন্তা করেন, আমার হাজব্যান্ড তো বলবো যে আমি বাজার করি, তাহলে আমার বউ খাইবো না কেনা খাইবো? কিন্তু এই কথা কখন আমার হাজব্যান্ড বলতো না, এখনও বলতে পারবো না। এখন তো এই যে আলাদা এখানে এসে বাড়ি করছি, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। ওই কুত্তার মেল ছাইরা এসে পড়ছি, কেউ কিছু মনে করবেন না যে আমি কেন এই যে এই গাড়িটা দিলাম। আসলে কি বলবো তাদেরকে, যারা কামড় মারে তাদের তো তাই বলা উচিত, কামড়ায় তো খালি আমারে, তাহলে কি বলবো? কখনো কোনো দিন ওই বাড়িতে 11 বছর শ্বশুর বাড়ি ছিলাম, কখনো শান্তি পাই নাই শাশুড়ি মারা যাবার পর থেকে। দেখেন আমার ছেলের অ্যাক্টিভিটিস, মানে কী করে। পরে শেষে এই এই অবস্থা, সবসময় আমাকে এইভাবে জ্বালাইতো। একদিনকে খাসির মাথা রান্না করছি, তো খাসির মাথা রান্না করার পরে আমি ওদের খাইতে দিছি, আমার ননদ, 2 ননদকে, ওই ছোটোটারে আর মেজোটাকে। এই কথা আবার আমার দেওরকে যায় বলছে যে আমি তাদের মাংস দিয়ে খাইতে দিনি। তো পরে শেষে আমার দেবরে বলতেছে তুই করে বলতো, তো বলতেছে কি, ও আপনি বলছি, সরি, কিছু মনে করবেন না। মাঝে মাঝে তুই বলে, আবার মাঝে মাঝে আপনি। পরে কয় যে কী দিয়ে বাদ দিছেন আপনি আমার বোনে গো, খালি মাংসের হলো মাংসের হাড্ডি দিয়ে দিছেন। পরে আমি কই যে খাসির মাথার মধ্যে কী থাকে তুই ক। পরে কয় যে ও খাসির মাথা। আমি কি খাসির মাথা? তো ভাই বোনেরা, আপনারা যারা এই গল্পটা শুনলেন তারা বলবেন যে আসলে খাসির মাথায় কী থাকে, মাংস থাকে না কি থাকে। তাই খাইতে দিছি, তো এগুলো নিয়ে বলতো। মনে করেন যে সবসময় এরকম ঝগড়া। আরও অনেক অনেক নতুন নতুন কাহিনী শুনতে পারবেন। আসলে জীবন গল্প অনেক বছরের বলবো। গল্প আসলে অনেক বলা যায়, আবার বলা যায় না। তো আপনাদের মাঝে বললাম। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।